হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা আর আমি আধা ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি। উঠে আমার থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়ম মাফিক তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মিহুর জন্য এখন ওটসের খিচুড়ি বানাবো। আর তারপর কিন্তু আমি ব্রাশ করব এবং আমার আরও কিছু যে সকালের ডায়েটের জন্য যেই সব খাবারগুলো খাই সেইগুলো খাবো। যেহেতু থাইরয়েডের ওষুধটা খাওয়ার আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া যায় না, তার জন্য মিহুর কিন্তু আমি খাবারটা এতক্ষণের মধ্যে বানিয়ে নিচ্ছি। মিহুর জন্য খাবার বসিয়ে দিলাম, এখন আমি একটু ওয়ার্কআউট করে নিব। একজন মা হয়ে সারাদিন সংসারের কাজ সামলানোর পর নিজের জন্য একটু কেয়ার করা, শরীরের সময়টা বার করা ভীষণ অসম্ভব হয়ে যায়, তো তার মাঝে একটুখানি চেষ্টা করি। আজকের মতন ওয়ার্কআউট আমার কমপ্লিট, আর এদিকে মিহুর খাবারও কিন্তু অলমোস্ট রেডি। তবে এখন আমি কিছু খাবার খেয়ে নিব, তার আগে অবশ্যই ব্রাশটা করে নেব। মানে ব্রাশ না করে আমি যেমন চিয়া সিড বা মেথি জল ভিজানো এগুলো আমি ব্রাশটা না করে খাবার চেষ্টা করি। হ্যাঁ, ব্রাশ করার পরে এমনি সকালে টিফিন ব্রেকফাস্ট। আর আমি সকালে কিন্তু এই যেমন মেথি জল বা চিয়া সিড ভিজানো জল, তারপর একটু হয়তো কারি পাতা, হ্যাঁ এইসব যদি খাই তাহলে আর আরেকটা জিনিস আছে, আমি কিন্তু এটাও খাই। এটাতে কিন্তু গ্যাসগুলো হয় না, খাবারটা ভালো করে হজম হয়, তাহলে কিন্তু শরীরে খাবারটা লাগে। আর আমি কিন্তু সকালে হয়তো সব কিছু এইসব খাবারগুলো খাওয়ার পরে হয়তো একটু গ্রিন টি, একটা ডাইজেস্টিক বিস্কুট বা একটুখানি ছাতুর শরবত, হ্যাঁ একটু বিট নুন আর লেবু দিয়ে খাই। তবে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ওইসব আর কিছুই খাবো না। এই যে কত কাজ পড়ে আছে, আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট, 9:30 বেজে গেছে, এখন 9:30। এখন এইসব কাজ সেরে মেয়েটাকে খাওয়াবো, আর নিজে সেরকম কিছু করার সময় নেই। ও আরেকটা কথা, এই যে তামার গ্লাসে কিন্তু আমি রাতে জল ভিজিয়ে রাখি, মানে জল দিয়ে রাখি। এটা মিহু আর আমি দুজনেই খাই। এই যে আমাদের মা বেটির জন্য 2টা তামার গ্লাস, তার জন্য ওই যে ওটার থেকে মিহুকে খাওয়াবো এখন। এটার মধ্যে আমি অল্প একটু খালি লেবু অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু মধুও অ্যাড করতে পারেন। আমি তো কোনো সময় এমনি খাই, কোনো সময় একটু লেবু মধু বা শুধু লেবু খেলেই হলো। চিয়া সিড এমনিতেই খুব ভালো জিনিস, খাওয়ার পর কিন্তু একটা এনার্জি আসে শরীরে। আপনারা কিন্তু আগের দিন রাতে কাঠবাদাম, কিশমিশ এইগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে সেইগুলো সকালবেলা খালি পেটে খেতে পারেন। তবে যাদের থাইরয়েড আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন, কারণ আমার থাইরয়েড আছে, যার জন্য আমি কিন্তু সব কিছু খেতে পারি না। আমি বাড়ির খাবার দাবার, নর্মাল খাবার দাবার খাই, তার সাথে একটু খালি মেনটেন করে চলি। এতেই কিন্তু আমার এই 2 সপ্তাহতে প্রায় হাফ কেজি মতন ওজন কমে গিয়েছে, বেশি হবে, 700-800 গ্রাম। এখন এটা খাবো। এটা কিন্তু কারি পাতা, আমি 5-6টা কারি পাতা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু স্কিন ভালো রাখে, চুল ভালো রাখে। আর তার সাথে হলো যাদের সুগার আছে, মানে ডায়াবেটিস, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ মানে মহা ওষুধ বলা চলে। তবে আমার সুগার নেই, তবুও আমি এটা ডেলি না হলেও সপ্তাহে 2-3 দিন খাবার চেষ্টা করি। আর মেথি ভিজানো জল। এখন আমি আর মিহু দুজনেই কিন্তু ব্রাশ করে নেব। আমাদের তো অনেকক্ষণ মুখ ধোয়া কমপ্লিট, মিহুকে খেতে দিয়েছি আর খাবার এইভাবে পড়ে আছে, আর ও ওখানে গিয়ে বসে আছে আর আমাদের বিয়ের ভিডিও দেখছে। এটা ওর ডেইলি রুটিন, ও এটা দিনে না হলেও 2বার করে দেখবে রোজ। খাবার খাওয়া কমপ্লিট, তারপর আমরাও খেয়ে নিয়েছি আর তারপর কাজ শুরু করে দিয়েছে, কারণ সব ভিডিও করা তো আর সম্ভব হয় না। তারপর আমি এখানে একটা ডেটক্স বানিয়ে নিয়েছি, পুদিনা পাতা, চিয়া সিড আর লেবু আর একটু শসা পিস পিস করে কেটে দিয়েছি। এটাই হলো ডেটক্সটা। এটা আমি সারাদিনে অল্প অল্প করে খাবো। তবে এটা আজকে আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কিন্তু ট্রাই করিনি। আর এদিকে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এখন অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, কাপড়ও কাচা হচ্ছে। ওই যে ওদিকে কাপড় কেচে সব মেলে দিয়েছি। আর এখনও কিন্তু আমার রান্নাবান্না সব বাকি, তাই এখন আর কোনো ভিডিও ক্লিক না, সোজাসুজি লাঞ্চের থালা নিয়ে আসবো। দুপুরের লাঞ্চ রেডি। এই যে ভাত এখানে নিয়ে নিয়েছি, আর এটা হলো কাঁচা কলার চোচা বাটা, এটা হলো ঢেঁকির শাকের ঘন্ট, আর এখানে নিরামিষ তরকারি করেছি সব রকম সবজি দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে। আর এটা একটুখানি চাল কুমড়া পাতার শাক, এটা আমার শাশুড়ি মা করেছে, উনি খুব ভালোবাসে, তাই একটুখানি নিয়েছি একদম অল্প টেস্ট করার জন্য। আর এখানে মাসকলাইয়ের ডাল। এটাই হলো আজকের খাবার। আমাদের মা মেয়ে দুজনেরই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মাজলাম, সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি আর মিহু একটু শুবো, একটু ঘুম দিব, তারপর বিকালে আবার একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে যাব।
তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।